আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আপনাদের মাঝে আসলাম নতুন কিছু ভিডিও নিয়ে এবং তাদের জীবনী আলোকপাত করব আপনাদের মাঝে। তো চলুন দেরি করি না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর জীবনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম আসলে কার বংশধর, এটা কোথা থেকে আসছে এবং এটার অবশ্যই জনসংখ্যা জানতে হবে এবং তিনি কি আসলে আহ, ইয়াকুব আলাইহিস সালাম কি ফিলিস্তিনি ছিলেন, না ইরাকে ছিলেন, না সৌদিতে ছিলেন, এটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তো চলুন দেরি করে না, যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ইনশাল্লাহ শুরু করি। ইসাহাক আলাইহিস সালাম দুই যমজ পুত্র ঈস ও ইয়াকুবের মধ্যে ছোট ছিলেন। ইয়াকুব নবী হন। ইয়াকুবের অপর নাম ছিল ইসরাইল, যার অর্থ আল্লাহর দাস। নবীগণের মধ্যে কেবল ইয়াকুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুটি করে নাম ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর নাম ছিল আহমদ। ইয়াকুব তার মামুর বাড়ি ইরাকের হারান যাবার পথে রাত হয়ে গেল। কোরআনে অদূরে এক স্থান থেকে একটি পাথরের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। সে অবস্থায় স্বপ্নে দেখেন যে একদল ফেরেশতা সেখান থেকে আসমানে ওঠানামা করছে। এর মধ্যে আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বলেছেন, অতি সত্বর আমি তোমার ওপর বরকত নাজিল করব, তোমার সন্তান সন্ততি বৃদ্ধি করে দেব, তোমাকেও তোমার উত্তরসূরিদের ও মাটির মালিক করে দেব। তিনি ঘুম থেকে উঠে খুশি মনে মানত করলেন, যদি নিরাপদে নিজ পরিবার কাছে ফিরে আসতে পারেন তাহলে এই স্থানে তিনি একটি ইবাদতখানা প্রতিষ্ঠা করবেন এবং আল্লাহ তাআলা তাকে রুজি দেবেন এবং দশমাংশ আল্লাহর পথে ব্যয় করবেন। অতঃপর তিনি ওই স্থানে পাথরটির উপরে একটি চিহ্ন এঁকে দিলেন যাতে তিনি ফিরে এসে সেটাকে চিনতে পারেন। তিনি এই স্থানটির নাম রাখলেন বাইতুল আয়াল, আল্লাহর ঘর, বাইতুল্লাহ। এই স্থানটি বর্তমানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত, যা পরবর্তীতে প্রায় 1000 বছর পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেন। মূলত এটিই ছিল বাইতুল মুকাদ্দাস মূল ভিত্তিভূমি, যা কাবা গৃহের 40 বছর পরে ফেরেশতাদের দ্বারা কিংবা আদম পুত্রদের হাতে ইসহাক আলাইহিস সালাম কর্তৃক নির্মিত হয়। জীর্ণত হওয়ার কারণে আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামকে স্বপ্নে দেখান এবং তার হাতে সেখানে পুনরায় ইবাদতখানা তৈরি হয়। ইসরাইল বর্ণনা অনুযায়ী ইয়াকুব হারের মামুর বাড়িতে গিয়ে, যেখানে তিনি তার মামাতো বোন লাইয়া এবং রাহিলকে বিবাহ করেন এবং দুজনের মহারণা অনুযায়ী 14 বছর মামুর বাড়িতে চুম্বা চড়ান। ইব্রাহিম দুম্বা চড়ান। ইব্রাহিম শরীয়তে দু বোন একত্রে বিবাহ করা যাইছিল। পরে মুসা আলাইহিস সালাম এর শরীয়তে এটি নিষিদ্ধ করা হয়। শেষক তার স্ত্রী গর্ভের সন্তান করেন। বিশ্বসেরা সুন্দর পুরুষ ইউসুফ। অতঃপর দ্বিতীয় পুত্র বেনিয়ামিনের জন্মের পরে তিনি মারা যান। তার কবর বেথেলহামে উপস্থিত ও কবরে রাহিল নামে পরিচিত। পরে তিনি আরেক শালিকাকে বিয়ে করেন। ইয়াকুবের 12 পুত্রের মধ্যে ইউসুফ নবী হন। প্রথমা স্ত্রী পুত্র লাভি। এর পঞ্চম অধস্তন পুরুষ মুসা আলাইহিস সালাম ও হারুন নবী হন। এভাবে ইয়াকুব আলাইহিস সালাম বংশে নবীদের সিলসিলা জারি হয়ে যায়। ইয়াকুব আলাইহিস সালাম অপর নাম ইসরাইল অনুযায়ী তার বংশধর বনু ইসরাইল নামে পরিচিত হয়। হুট করে ইহুদি নাসারাগণ যাতে তারা আল্লাহর দাস একথা বারবার স্মরণ করে, সেখানকার আল্লাহর পবিত্র কোরআনে তাদেরকে বনু ইসরাইল বলে স্মরণ করেছেন। হারান থেকে 20 বছর পর ইয়াকুব আলাইহিস তার স্ত্রী পরিজন সহ জন্মস্থান হেব্রনে ফিরে আসেন। সেখানে তার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম ও পিতা ইসহাক বসবাস করতেন, যা বর্তমানে আল খলিল নামে পরিচিত। পূর্বের মানত অনুসারে তিনি যথাস্থানে বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করেন। ওই ফিলিস্তিন তথা শাম এলাকাতে তার নবুয়তের মিশন সীমিত থাকে। ইউসুফ কেন্দ্রিক তার জীবনে বিশেষ ঘটনা বলে ইউসুফ আলাইহিস সালাম জীবনীতে আলোচিত হবে। তিনি 147 বছর বয়সে মিশরে মৃত্যুবরণ করেন এবং হেব্রনে পিতা ইসহাক আলাইহিস সালাম কবরের পাশে সমাধিত হন। উল্লেখ্য যে ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনে 10টি সূরায় 57টা আয়াতে বর্ণিত হয়েছে। কেনান থেকে মিশরে আসার 17 বছর পর মতান্তরে 23 বছরের অধিক কাল করে ইয়াকুবের মৃত্যু ঘড়িয়ে তিনি সন্তানদের কাছে ডেকে ওসিয়ত করেন, যে ওসিয়তটির মর্ম আল্লাহ নিজেই জবানিতে বলেন। এরই ওসিয়ত করেছিল ইব্রাহিম তার সন্তানের এবং ইয়াকুব আলাইহিস সালাম যে আমার সন্তানগণ, আল্লাহ তোমাদের জন্য দিনকে মনোনীত করেছেন, অতএব তোমরা অবশ্যই মুসলিম না হয়ে মরো না। তোমরা কি তখন উপস্থিত ছিলে? তখন ইয়াকুব মৃত্যু ঘনিয়ে আসছে। তখন সন্তানদের বলল, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা আপনার উপাস্য ও আপনার পিতৃপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসহাকের উপন্যাস ইবাদত করব। তিনি এক উপাসক ও আমরা সবাই তার প্রতি সমর্থিত। সূরা বাকারা আয়াত 133। শুরুতে বলা হয়েছে এর ওসিয়ত করেছিলেন ইব্রাহিম, কিন্তু সেটা ছিল আল্লাহ বলেন স্মরণ করো, যখন তাকে তার পালনকর্তা বললেন আত্মসমর্পণ করো, সে বলল আমি বিশ্ব পালকের প্রতি আত্মসমর্পণ করলাম। সূরা বাকারা 131। অর্থাৎ ইব্রাহিমের ওসিয়ত ছিল তার সন্তানের প্রতি ইসলামের প্রতি, পৈতৃক ইয়াকুবের ওসিয়ত ছিল স্বীয় সন্তানের প্রতি ইসলামের। এজন্য ইব্রাহিম তার অনুসারীদের নাম রেখেছিল মুসলিম বা আত্মসমর্পণ। ইব্রাহিম তার অপর প্রার্থনায় মুসলিম ব্যাখ্যা দিয়েছেন এভাবে, যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে ব্যক্তি আমার দলভুক্ত হলো, কিন্তু যে ব্যক্তি আমার অবাধ্যতা করলো সে বিষয়ে আল্লাহ তুমি ক্ষমাশীল ও দয়াবান। বোঝা গেল ইব্রাহিম
ইসমাইল, ইসাহাক, ইয়াকুব প্রমুখ নবীগণের ধর্ম ছিল ইসলাম। তাদের মূল দাওয়াত ছিল তাওহীদ তথা আল্লাহ ইবাদত ও একাত্ম। শুধুমাত্র আল্লাহর স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তার বিধানের প্রতি আনুগত্য ও আত্মসম্পূর্ণের মধ্যে তারা যথার্থ নিহত ছিল। কিন্তু পরবর্তীকালে তাদের অনুসারে হাবার দাবিদার ইহুদি নাসারাগণ তাদের নবীগণের সেই ওসিয়ত ভুলে যায় এবং অবাধ্যতা ও হঠকারিতার চূড়ান্ত পৌঁছে যায়। তারা আল্লাহ অভিশপ্ত পথভ্রষ্ট। ইব্রাহিমের ইয়াকুবের ওসিয়ত এটা প্রমাণিত হয় যে সন্তানের জন্য দুনিয়ার ধন সম্পদ রেখে যাওয়ার চাইতে তাদেরকে ইসলামী সম্পদশালী হওয়ার ওসিয়ত করে যাওয়াই হলো দূরদর্শী ও পিতার প্রধানতম দায়িত্ব কর্তব্য। ইনশাল্লাহ আমরা ইয়াকুব আলাইহিস সালাম এবং বনী ইসরাইল সম্পর্কে আপনাদেরকে জানাতে পারলাম। সেই সঙ্গে আমার ইউটিউবে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন।